আবার শুয়ে পড়লি কেন? নে ওঠ, নে জল খা, গরম জল, গরম জল। ধর ধর ধর, ঠান্ডা হয়ে যাবে জলটা, তাড়াতাড়ি খা। জল খাও, তারপরে হিসু করতে নিয়ে যাবো না। হ্যাঁ করো, ওপরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এখন সকাল 10:30 বাজছে। আর কুট্টুসকে অনেক চেষ্টা করেও আজকে স্কুলে পাঠাতে পারলাম না। ওর আসলে আজকে 3 দিন হলো একটু ঠান্ডা লেগেছে। 2 দিন নাক দিয়ে প্রচণ্ড ঝরছিল, হাঁচি কাশি, একটু কষ্ট পেয়েছে। আর ওর ঠান্ডা লাগলে সব থেকে ও কষ্ট পায় রাত্রে, মানে রাতে ও ঠিকঠাক করে ঘুমোতে পারে না। আজকে অনেকটাই ভালো। আমি বললাম যে আজকে আর স্কুল কামাই করতে হবে না, চলো আমি রেডি করে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠিয়েও দিলাম যে স্কুলের জন্য রেডি করব। তারপর বলে না, আমার শরীর খুব খারাপ, আমি স্কুলে যাব না। আমি আর জোর করিনি, দেখলাম সকাল থেকে একটু কাশছে, তো সর্দিটা অনেকটাই কমে গেছে, শুধু কাশিটা আছে। তো আমাকে বললাম যে থাক ছাড়ো, ও যখন যেতে চাইছে না, জোর করতে হবে না। তো আজকে আর স্কুলে পাঠাইনি। সৌম বাজারে গেছিল, চলে এসেছে। কুট্টুসকে এখন ব্রেকফাস্ট করাবো। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, চেক করতে থাক। এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে, এই ওয়েদারে সবারই প্রায় সর্দি কাশি হচ্ছে। তো কুট্টুসের হলে তো আমার হবেই, তাও আমি রোজ রোজ স্টিম নিচ্ছি। একটা ভেপার নেওয়ার মেশিন কিনেছি, যেটা ছোটরাও নিতে পারবে, বড়রাও নিতে পারবে, কিন্তু কুট্টুস কিছুতেই নিতে চাইছে না। আমাদের শেওড়াফুলির বাড়িতে দাদা কিনেছে, ওখানে কুট্টুসকে একদিন দিয়েছিলাম, দেখলাম যে চুপচাপ বসে নিয়ে নিল, কিন্তু এখানে দেখি কিছুতেই নিতে চাইছে না। অনেক জোর করলাম, সেই কান্নাকাটি করছে। কিন্তু আমি রোজই ভেপার নিচ্ছি, যার জন্য এখনো অবধি আমি মোটামুটি ঠিকই আছি। চলো আজকে লাঞ্চের জন্য কি কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে আমাদের পাবদা মাছ। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে কুট্টুসের জন্য একটা মাছ আমি তুলে রেখে দিলাম। আর আজকে পাবদা মাছটা ধনে পাতা দিয়ে করব, যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। এই সময় ধনে পাতার টেস্টটা সব কিছুতে খুব ভালো লাগে, আর পাবদা মাছটা ধনে পাতা দিয়ে করলে খুব ভালো লাগে। তেলের মধ্যে প্রথমে আমি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু পেঁয়াজ টমেটো পেস্ট দিয়েছি, আর দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আজকে আমি হলুদ বা অন্য কোনো মশলা কিচ্ছু দেব না। এখানে দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুন আমি একসঙ্গে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে দিয়ে দিলাম। সব একসাথে কষিয়ে নেব। নিয়ে যখন তেল ছাড়বে তখন পরিমাণ মতো জল অ্যাড করব। যে যতটা পরিমাণ ঝোল খাবে সেই পরিমাণ জল অ্যাড করতে হবে। ধনে পাতা, রসুন আর কাঁচা লঙ্কা বাটার যে একটা সুন্দর গন্ধ আছে, এই রান্নাটা করার সময় সেই গন্ধটা পাওয়া যায়, বেশ ভালো লাগে। ঝোলটা ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, ওই 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তাহলেই রেডি হয়ে যাবে। মাছটা রেডি হয়ে গেছে। আমি এতটা গ্রেভি রাখবো যাতে ভাতে মেখে খাওয়া যায়। এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি, মাছের মাথা ছিল। আমার রান্না মোটামুটি কমপ্লিট। সৌম্য আবার দেখি বক ফুল নিয়ে এসেছে, আমাকে বলল বড়া ভাজো, ডালের সাথে খাবো। চলো এই বক ফুলের বড়াগুলো ভেজে ফেলি। মেন রাস্তায়? হ্যাঁ, বেরিয়েছিলাম। তারপর তোমার শরীর খারাপ, তুমি স্কুলে গেলে না, আর তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ দোকানে। কি নিয়ে এসছো? চিলি ফ্লেক্স আর অরিগানো। কি খাবে এটা দিয়ে? এটা দিয়ে কি বানাবো? আমি খাই। এই তুমি খাও? এটা দিয়ে আমরা পিৎজা বানাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা ঘরে বানাবো পিৎজা এটা দিয়ে। এইটা কি? এইটা কি বলতো? চিলি চিলি, দেখ লঙ্কা খাবি? ঝাল, ওরে বাবা। এটা কি কই? এটা অরিগানো। একটা পাতা। কুট্টুসের জন্য দেখো এই রসুন তেলটা কালকে বানিয়েছিলাম, এটা খুব ভালো কাজ দিয়েছে। সর্ষের তেলের মধ্যে রসুন, কালো জিরে,
দিয়ে ভালো করে ফুটিয়েছিলাম। কুট্টুসের প্রচন্ড নাক দিয়ে ঝরছিল, কষ্ট পাচ্ছিল। কুট্টুসের লাঞ্চ করে ফল খাওয়া হয়ে গেল, দেখো পেয়ারা খাচ্ছি, তাই তো? ফল খাওয়া হয়ে গেল, তারপর তো পেয়ারা খাচ্ছি। আজকে অনেকদিন পর আমরা খেতে বসে দেখো ভিডিও করছি। এই আমাদের পুরোনো ফ্ল্যাটে, আগের ফ্ল্যাটে করোনার পরে মনে হয় না রোজ আমরা লাঞ্চের সময় ভিডিও বানাতাম। কুট্টুস আসার পর তো আমরা একসাথে আর খাইনি অনেক দিন। ও খেয়ে নিত, ওকে ধরতো, তারপর আমি খেতাম। এখন সন্ধ্যে 6টা বাজছে, চলো এবার পিৎজা বানানোর জন্য সব কিছু রেডি করব। আর কিভাবে বানাচ্ছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চিকেনের সলিড কিছু পিস নিয়েছি, নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে আদা রসুন বাটা দিলাম, অল্প একটু সয়া সস দিয়েছি, নুন দিয়েছি পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু ভিনিগার দিয়েছি। খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আমি অরিগানোটা স্কিপ করে গেছিলাম, তোমরা এর সাথে অরিগানো মিক্স করতে পারো। চলো এবার বেসটা বানানোর জন্য আমি ডোটা রেডি করব। 1 কাপ ময়দা নিয়েছি, অল্প একটু নুন, 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট আর অল্প সাদা তেল দিয়েছি। দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর হালকা গরম জল দিয়ে আমি ডোটাকে খুব ভালো করে মেখেছি। মেখে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে ওই 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তবে তোমাদের কাছে টাইম থাকলে আরও একটু রাখতে পারো। আধ ঘন্টা পর আমি চিকেনটাকে এখানে সাদা তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি, বাটারেও ফ্রাই করা যায়। আর এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি সরু সরু করে কেটে রেডি করে নিয়েছি টপিংসের জন্য। আর এখানে নিয়েছি আমুলের মোজারেলা চিজ। পিৎজা সস আমার কাছে ছিল না, যার জন্য আমি কিষানের সুইট অ্যান্ড স্পাইসিটাই ইউজ করব। এখানে দেখো ডোটা আমার একদম রেডি হয়ে গেছে, পুরো ফুলের ডবল হয়ে গেছে। এবার আমি যেভাবে রুটি বানাই সেইভাবে একটু মোটা করে বেলে নেব। এর আগে আমি একবার পিৎজা বানিয়েছিলাম, তবে বেসটা বানাইনি। বেসটা আমি স্পেন্সার্স থেকে কিনে নিয়ে এসে বানিয়েছিলাম, ওটা খুব একটা ভালো হয়নি। তাই এবারে প্ল্যান করেছিলাম যে বেসটা আমি নিজে ঘরে বানাবো। তো দেখো খুব মোটা করে আমি বেলে নিয়েছি, এর ওপরে একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিলাম, যেমন পিৎজা বেসটার মধ্যে থাকে। তার ওপর সসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার উপরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে সুন্দর করে সাজিয়ে দেব। টপিংসের জন্য আমি যা যা রেডি করেছি এবার সব আস্তে আস্তে দিয়ে দেবো এক এক করে। ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিলাম, এরপর একটু মোজারেলা চিজ দিলাম, দিয়ে আরও কিছুটা চিকেন ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে আরও একটু মোজারেলা চিজ দিয়ে দিলাম। এই চিকেন পিৎজাটার মধ্যে তোমরা যত বেশি চিজ দেবে তত বেশি টেস্টি হবে। তো আমি একটু বেশি করেই আমি মোজারেলা চিজটা দিয়েছিলাম। উপর থেকে অল্প একটু অরিগানো আর চিলি ফ্লেক্স আমি দিয়ে দিয়েছি। পিৎজাটা রেডি হয়ে যাওয়ার পরও তোমরা এটা দিতে পারো। টপিংস দেওয়া একদম রেডি হয়ে গেছে, এবার আমি ফ্রাই প্যানে বসিয়ে দেব। তো ফ্রাই প্যানে বসানোর পর একটু আমি কনফিউজ ছিলাম যে কতক্ষণ রাখবো, তাও 8 থেকে 10 মিনিট রেখেছিলাম। পিৎজাটা প্যানে বসানোর আগে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম। 10 মিনিট মতো হয়েছে, আমি ভয়ে অফ করে দিয়েছি। ভাবছি যে যেহেতু ফ্রাই প্যানে দিয়েছি নিচেটা পুড়ে যায় যদি। সৌম্য বলছে যে দেখো এখনো হয়নি, তাহলে আরেকবার মাইক্রোওভেনে দিয়ে দেবে। একটু দেখো, যদি না দেখে বুঝতে পারবে না, যদি বলো মাইক্রোওভেনে আবার দিতে তাহলে দেবো। উঠছে, পুড়েছে নাকি দেখে নাও। একটু হয়েছে, লাল হয়েছে, তুলো ইয়েটাই থাক। সৌম্য বলছে তো রেডি হয়ে গেছে, দেখি।
চিলি লঙ্কা শক্ত লঙ্কা কাটো। না, মনে হচ্ছে কেক কাটছে। কেক কাটছি। সোনাই খাবি? হ্যাঁ, কি খাবি? কেক। কেক। এটা কি বাবা? পিজা। পিজা? গরম আছে গো, ও খেতে পারবে না। না, আমি খেতে পারবো। কমপ্লিট হয়ে গেছে। নিচটা মনে হচ্ছে একটু বেশি ক্রিস্পি হয়ে গেছে। আবার এটা আবার চিলি ফ্লেক্স দেওয়া। এই, এটা দাও। এটা দাও। আমাকে দাঁড়া দেবো, গরম বাবা, দাঁড়া। কেমন হয়েছে? ডমিনোস পিৎজা। কেমন হয়েছে? ভালো হয়েছে? খাওয়া গেলেই গেল। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খেয়ে দেখো। গরম? কুট্টুস খেতে পারবে? আমার তো টপিং দিইনি। সোজা দাও। লঙ্কা দিচ্ছ কেন? মানে লঙ্কা না, এটা ক্যাপসিকাম রে। বলছে লঙ্কা দিচ্ছ কেন? ওরকম না, এরম ধরে কামড়াতে হয়, আবার ওখান থেকে তুলে খায়। গরম? হ্যাঁ, এরম এরম ধরে খাও। ধরো। ধরতে পারছি না, গরম। তাহলে দাঁড়াও, একটু ঠান্ডা হোক। ফার্স্টে সৌমকেই টেস্ট করতে বলেছিলাম, তারপর কুট্টুসকে দিলাম, সবার লাস্টে আমি খাচ্ছি। খেয়ে দেখলাম ভীষণ টেস্টি হয়েছিল, এতটা ভালো হবে আমি আশা করিনি। তো আমার আর সৌমর খুব ভালো লেগেছে, তবে কুট্টুস অতটা ভালো করে খেতে পারেনি, কারণ ওর খুব ঝাল লাগছিল। সসটা যেহেতু একটু স্পাইসি ছিল, তাই জন্য ওর একটু ঝাল লাগছিল। চিলি ফ্লেক্স যদিও আমি খুব একটা বেশি দিইনি, সসটাতেই ওর ঝাল লাগছিল। তো ওকে ভাবছি আমি একদিন অন্যরকম ভাবে বানিয়ে দেব। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা।